একসময় মুস্তাফিজকে কিনতে মুখিয়ে থাকতেন আইপিএল কিংবা পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি, কিন্তু এখন আর কেউ কিনতে চায় না এই কাটার মাস্টারকে। কি এমন হলো তার? পারফরমেন্স যে একেবারে খারাপ সেটাও নয়, তবে এই তরুণ পেসার যে ছন্দে নেই এটাও অস্বীকার করার উপায় নেই। এবারের বিপিএল এর কথাই ধরুন, 7 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র 7টি। বোলিং দিয়ে ম্যাচ জিতিয়েছেন এমন কোনো উদাহরণও নেই। ঢাকার বোলিং আক্রমণ এমনিতেই ভয়ঙ্কর কিছু নয়, তার ওপর মুস্তাফিজও যদি অসাধারণ কিছু না করতে পারেন তাহলে ঢাকা জিতবে কি করে? বিপিএল এর মতো মানের দিক থেকে পিছিয়ে থাকা টুর্নামেন্টেও মুস্তাফিজ চমক দিতে পারছেন না, অন্য লিগে কিভাবেই বা পারবেন? তারপরেও মুস্তাফিজ ভক্তদের কৌতূহল, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদের মতো দলে খেলা মুস্তাফিজকে এখন কেন কিনছে না কেউ? মুস্তাফিজ তাহলে খেলবেন কোথায়? সারা দুনিয়ায় অবশ্য টি-20 টুর্নামেন্টের অভাব নেই। আইপিএল ছাড়াও পিএসএল, এলপিএল ও কাউন্টিতে খেলেছেন। বড় লিগে দল না পেয়ে মুস্তাফিজ কি এখন তাহলে অন্য লিগগুলোর দিকে ছুটবে? আর সেসব দ্বিতীয় তৃতীয় সারির টুর্নামেন্টে কারো নিয়মিত হওয়া মানেই তো উজ্জ্বল ক্যারিয়ার শেষের খুব বেশি দেরি নেই। 29 বছর বয়সে মুস্তাফিজও কি সেই পথেই হাঁটছেন? এদিকে দল পেলেও পিএসএল এ নাকি বেঞ্চ গরম করতে যাচ্ছেন লিটন রিশাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লেগ স্পিন বিস্ময় রিশাদের জন্য নতুন কিছু নয়, তবে আহামরি পারফরমেন্স না থাকায় বিপিএলেও প্রায় একাদশের বাইরে থাকতে হচ্ছে তাকে। পিএসএলেও কি তাহলে বেঞ্চ গরম করতে যাচ্ছেন রিশাদ? সেটা সময় বলে দেবে। আরেক টাইগার ক্রিকেটার লিটন দাস দুর্দান্ত এক সেঞ্চুরি করে পিএসএল এ দল পেয়েছেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া ডানহাতি এই ব্যাটসম্যানকে পিএসএলেও সাইড বেঞ্চে বসে সময় কাটাতে হবে, কারণ আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া পিএসএল এ করাচি কিংস দলের প্রথম উইকেটরক্ষক টিম সেফার্ড। অধিনায়ক শান মাসুদ সেটাই স্মরণ করিয়ে দিলেন। তিনি বলেন, শেষ বছরে পাওয়া প্লেতে আমরা টিম সেফার্ডকে দিয়ে সাফল্য পেয়েছি, এবারও সেই লক্ষ্যই থাকবে। সাথে ব্যাকআপ উইকেটরক্ষক ব্যাটার হিসেবে লিটন দাস থাকছেন। করাচির অধিনায়কের কথাতেই স্পষ্ট রিশাদের পাশাপাশি লিটনকেও আসন্ন পিএসএল এর বেঞ্চ গরম করতেই যেতে হবে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।